ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঠিক 15 দিন পর গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। ভারতীয় সেনাবাহিনী দাবি করছে তাদের এই হামলার লক্ষ্য ছিল সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি। আর এই হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এবং সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত আনতে সক্ষম দূরপাল্লার স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র, হ্যামার প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। অন্যদিকে পাকিস্তান দাবি করছে এ হামলায় ভারত ব্যবহার করেছে প্রায় 70 থেকে 80টি বিমান, যার মধ্য থেকে তারা 3টি রাফাল সহ 5টি যুদ্ধ বিমান, একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে এ হামলার পর থেকে আলোচনায় উঠে এসেছে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। বলা হচ্ছে বন্ধুদেশ চীনের তৈরি এ প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজেই আসেনি। এমনকি এটা নিয়ে ভারতীয়দের ট্রলিংয়েরও শিকার হচ্ছে পাকিস্তান। 2009 সালে চীনের 60তম বার্ষিকী উপলক্ষে সামরিক প্যারেডে প্রকাশ্যে আনা হয় এই এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং রাশিয়ার S-300 সিস্টেমের অনুকরণে তৈরি একটি প্রতিরক্ষা ব্যবস্থা। HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের সিস্টেম যেটিতে থাকে 6 বা তার চেয়ে বেশি ট্রাক, আর এক একটি ট্রাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার, যার প্রতিটি মিসাইলের ওজন প্রায় 2 টন এবং দৈর্ঘ্য 6.8 মিটার। এটি ট্রান্সপোর্টার লঞ্চার থেকে মিসাইল ছুটতে সক্ষম, যা শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল ও ছোট ব্যালাস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত, যা অতিক্রম করতে পারে 200 কিলোমিটার এবং পৌঁছাতে পারে প্রায় 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এতে আরও আছে একটি শক্তিশালী রাডার, যা 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এবং একসঙ্গে প্রায় 100টি লক্ষ্যকে ট্র্যাক করতে পারে। আর একই সময়ে 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত আনতেও সক্ষম। এই HQ-9 মিসাইল সিস্টেম পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি কতটা কার্যকর সেটিই এখন প্রশ্নের মুখে পড়েছে। সাইজম দীপু, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।